পশ্চিমবঙ্গ জুড়ে কি কোনো আইনের শাসন আছে নাকি? আজকে আমরা বলছি বাংলার লজ্জার নাম মমতা ব্যানার্জি। কেন? তিনি বাংলার মেয়ে করে বাঙালি করে করে তিনি ভোট নিচ্ছেন। ভোট নেওয়ার পরে যারা অত্যাচারিত হচ্ছেন তারা বাংলার মেয়ে, তারা বাংলার মা, তারা বাংলার বোন, তাদের আজকে অত্যাচার করা হচ্ছে। আজকে চোপড়ায় যে ঘটনা ঘটলো, তৃণমূলের নেতা সেখানকার হামিদুলের একদম ঘনিষ্ঠ সেই জেসিবি, তার নাম জেসিবি বলে তাকে সবাই এলাকায় চেনে। আজকে সেই তৃণমূল নেতা একজন মহিলাকে ওখানে মারতে মারতে অজ্ঞান করার পরে তার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গেছে। মানে নৃশংসতাটা এতটাই যে আমাদের ভাবলে ভয় লাগছে। মানুষ মনে করেছে ভোট দিয়েছে, এবার মানুষকে বুঝতে হবে মানুষ কাদের ভোট দিয়েছে। জল্লাদদের হাতে ভোট দিলে যা হয় তাই হচ্ছে। আজকে কোচবিহারে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, আজকে চোপড়ায় মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। আমরা ভোটের সময় বারে বারে বলেছিলাম, দেখুন এবার যদি তৃণমূল জেতে, তৃণমূল সন্দেশখালিতে যা করেছে, সন্দেশখালিকে মডেল করে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে সন্দেশখালি করবে। তাই করছে, চোপড়ায় একটা সন্দেশখালি করেছে, কোচবিহারে করেছে, আগামী দিনে আরও করবে। মাটির সরকার, মা মাটি মানুষ, তিনটে কথা আছে, আপনি কি বলছেন? শুনুন, আমি বলছি, আজকে বাংলার মারা নির্যাতিত, মানুষ বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত। আর মাটি তো তৃণমূলের নেতারা বিক্রি করে দিয়েছে। আছে নাকি মাটি কোথাও? সব বিক্রি হয়ে গেছে। যেভাবে আজকে দুয়ারে দুয়ারে সন্দেশখালি প্রকল্প চালু হয়েছে, চাকরি চুরি শুরু হয়েছে, মাটি চুরি শুরু হয়েছে, দিনের পর দিন পৌরসভাগুলোতে কাটমানি খেয়েছে। মমতা ব্যানার্জি বলছে পৌরসভাগুলো দুর্নীতি করেছে। আজকে দিনের পর দিন হকার বসানোর নাম করে টাকা তোলা হয়েছে। আর গ্রেপ্তার করা হবে বুঝতে 13 বছর সময় লাগলো একটা মুখ্যমন্ত্রী 13 বছর পরে বুঝতে পারলো যে তৃণমূলের তারা টাকা খেয়েছে। আরে সেটা বুঝতে 13 বছর সময় লাগলো, মানে 13 বছর পরে উনি বুঝতে পারলো ওনার দলের সবাই চোর। আর সুজিত বসুকে দেখিয়ে বলছে সামনে বসে কত টাকা খেয়েছো। সুজিত বসু টাকা খেয়েছে উনি জানেন। তাহলে সেই লোকটাকে উনি কেন ওনার মন্ত্রিসভায় রত্ন সাজিয়ে মন্ত্রী করে রেখেছেন? কেন তাকে তিনি তার মন্ত্রিসভা থেকে সরাবেন না? এটা আমাদের কাছে প্রশ্ন। দ্বিচারিতা করবেন না, যদি করতে হয় সত্য কথা বলবেন, আর যদি না করতে পারেন হাত তুলে নেবেন, নাটক করবেন না। আমরা দিনের পর দিন বলেছি তৃণমূলের সবাই চোর। এই সবাইয়ের মধ্যে একদম মাথা থেকে পা সব পড়ে। রাজ্যের মন্ত্রীদের থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে যে একটাই পোস্ট, সেই পোস্ট থেকে শুরু করে পঞ্চায়েত সদস্যরাও পড়ে। আমরা দিনের পর দিনই বলেছি, সেই মমতা ব্যানার্জির একটা কাতর স্বীকারোক্তি দেখলাম যে গৌতম দেব চোর, সুজিত বসু টাকা তোলে, তারপরে আপনার অন্যান্য আর যে সবাই টাকা তোলে, উনিই তো স্বীকার করলেন। আমরা বলে এসেছি চোর, আজ সেদিন উনি কি স্বীকার করলেন, হ্যাঁ আমরা চোর, তৃণমূল মানেই চোর, সেটা উনিই স্বীকার করেছে। আমার আলাদা করে বলার দরকার আছে? মমতা ব্যানার্জি যেখানে স্বীকার করে নিচ্ছে, আমি আর কি বলবো। কোচবিহারে নগ্ন করে দৌড়াচ্ছিল যারা এতদিন মণিপুর নিয়ে আন্দোলন করেছে, সেই তৃণমূলের শাসনে কোচবিহারে প্রায় পুরো গ্রামটা নগ্ন করে এক মহিলাকে হাঁটানো হয়েছে। না দেখুন, মণিপুরে যে ঘটনাটা করেছিল খুবই নিন্দনীয়, এবং তার শিক্ষা মণিপুরে বিজেপি পেয়ে গেছে, ভোটের রেজাল্টে দেখেছেন। কিন্তু এবার যেটা বলছি কোচবিহারের কথা, আমরা মণিপুরের নিন্দা করেছি, মণিপুর নিয়ে সবথেকে বেশি লড়াই করেছি আমরা কংগ্রেস দল। না আমি বলছি আমাকে আসতে দিন। সেইখানে দাঁড়িয়ে তখন দেখেছি তৃণমূলের প্রতিনিধি দল যেত, তাহলে কোচবিহারে তৃণমূলের প্রতিনিধি দল যাবে তো? রাজ্য একটা মহিলা কমিশন বলে একটা কমিশন আছে, খায় না মাথায় দেয়, লোকে বোঝে না। সেই মহিলা কমিশন যাবে তো কোচবিহারে? একটা মহিলার ওপরে নির্যাতন হলো, তাকে ধর্ষণ করে মানে নগ্ন করিয়ে 1 কিলোমিটার হাঁটানো হলো, আমাদের বলতে গিয়ে গা শিউড়ে উঠছে। সেই তারপরে 5 দিন পুলিশের লেগে গেল, 25 তারিখ থেকে 30 তারিখ লেগে গেল মহিলার জবানবন্দি নিতে। আজকে মহিলার বয়ান রেকর্ড নেয়নি, মেডিকেল করেনি। পুলিশ মন্ত্রী কেন, পুরো সরকারটাই ব্যর্থ। এটা কোনো সরকার নাকি, এটা সার্কাস। পুরোটা চোরে ভরা, খুনি ধর্ষণকারীদের ভরা। এটা একটা সরকার চলছে, এটা একটা কোনো মানে মানব জাতির লজ্জা। এরা সরাসরি কটাক্ষ করছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়? আরে সবাইকে কটাক্ষ করছি, মমতা ব্যানার্জিকে আলাদা করে কি কটাক্ষ করতে? আমি বলছি তো সব চোর।